আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা করতে যাচ্ছি একটি আনবক্সিং ভিডিও। আজকে আমরা যে ডিভাইসটি আনবক্সিং করব সেটি হচ্ছে Realme 7 Pro। এ হচ্ছে Realme 7 Pro। তো এই ফোনটার ভালো খারাপ দিকগুলো আজকে আমরা দেখব। এই ফোনটা এই বাজেটের মধ্যে এই ফোনটা কেমন হবে, এই ভিডিওতে আজকে আমরা ফুল রিভিউ সহকারে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আনবক্সিং। তো চলুন আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। সালমান খানের ছবি রয়েছে বক্সের উপরের ভাগে। দেখা যাক বক্সের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। শুরুতে একটি সিলিকন কভার এবং কিছু ইউজার মেনু। কভারটা মোটামুটি খারাপ না, এটা আসলে স্ক্র্যাচ থেকে বাঁচার জন্য এটা মোটামুটি সেফটি। এবং রয়েছে ফোনটি সাইডে রেখে ভিতরে কি কি আছে দেখা যাক। এখানে রয়েছে একটি ডাটা কেবল ও 65 ওয়াটের একটি চার্জারটা নিয়ে একটু পরে কথা বলছি। আর একটি সিম ইনজেক্টর। এ হচ্ছে বক্স কন্টেন্ট। এ হচ্ছে ফোনটি আসলে বেশ দেখতে, ম্যাট ব্লু টাইপের কালারটা, খুব প্রিমিয়াম একটা ভাব আছে। এই হচ্ছে ফোনটি। এই ফোনটির ব্যাক প্যানেল এবং বডি ফ্রেমটা উভয় প্লাস্টিকের তৈরি, যার জন্য খুব সহজে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো এর জন্য আমার সাজেশন থাকবে ফোনের সাথে দিয়ে দেওয়ার যেই ব্যাক কাভারটি আছে সেটি ইউজ করার জন্য। অবশ্যই গ্লাস বডির ফোন আর প্লাস্টিক বডির ফোনের ইনহ্যান্ড ফিল্ড সেম হবে না, কিন্তু তারপরে এই ফোনটি প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু দেখতে খারাপ না, যথেষ্ট প্রিমিয়াম একটা ভাব আছে। আর তারপরেও কালারটা ম্যাট হওয়াতে দেখতে জোশ লাগে। আর ফোনটির ওজন হচ্ছে 186 গ্রাম এবং সাইজটা মোটামুটি ছোটোখাটো হতে এক হাতে খুব ইজিলি ইউজ করা যাবে। যে ক্যামেরা বামটি রয়েছে এটু দেখতে খুব সুন্দর। ফোনটির রাইট সাইডে আছে লক বাটন এবং লেফট সাইডে আছে ভলিউম বাটন এবং সিম কার্ড ট্রে, যেখানে 2টি সিম ও একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। ফোনটির ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা যথেষ্ট তুলনামূলক ফাস্ট। একদম যে সুপার ফাস্ট বলবো না, কিন্তু মোটামুটি ভালো ফাস্ট ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা ফুল HD+ রেজুলেশনের, এবং এতে রয়েছে 600 নিটস ব্রাইটনেস, যেটা কিনা আউটডোর ভিজিবিলিটির জন্য খুবই ভালো হবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 60 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে। হয়তোবা ফোনটিতে হাই রিফ্রেশ রেট দেওয়া হয় নাই। আমি মনে করি IPS ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট দেওয়ার থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে অনেক গুণে বেশি কার্যকর আর ইউজেবল। আর এই ডিসপ্লেতে মিডিয়া কনজিউমিং হবে সুপার। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Realme UI আগের থেকে অনেক বেশি অপটিমাইজ হওয়াতে এখন কিন্তু অনেক বেশি খুব ফ্লুয়েন্টভাবে ইউজ করা যায়। এখন চলে আসি ফোনটির সবথেকে আকর্ষণীয় পার্ট, ক্যামেরা সেকশনে। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মোট 5টি ক্যামেরা, যেটা পেছনে রয়েছে 4টি এবং সামনে একটি। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের সনি IMX682, যেটা কিনা অনেক ভালো একটি ক্যামেরা সেন্সর, এবং আরও ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর। সেলফি ক্যামেরার জন্য ফোনটিতে রয়েছে ডিসপ্লের 5 হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা দিয়ে গ্রুপ সেলফিগুলো খুব ভালোভাবে তোলা যাবে। ফোনটিতে তোলা ছবিগুলো এক কথায় অসাধারণ। এর কালার কম্বিনেশন এবং ডাইনামিক রেঞ্জও খুব সুন্দর। স্ক্রিন টোনটাও অ্যাকুরেট ছিল, স্পেশালি নাইট মোডের ফটোগুলো অসাধারণ ছিল। কিছু স্যাম্পল দিয়ে দিলাম, কেমন লাগলো জানাবেন কমেন্টে। এবার আসি ফোনটির স্পেসিফিকেশনে।
ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G। র্যাম হিসেবে রয়েছে 6GB এবং 8GB ভ্যারিয়েন্ট এবং স্টোরেজ রয়েছে 128GB। কিন্তু সবথেকে বড় হাইলাইটেড যেটা সেটা হচ্ছে 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটি ফুল চার্জ হতে মাত্র 35 মিনিট সময় লাগবে। নর্মাল ইউজের ক্ষেত্রে ফোনটি একদিনে বেশি চলে যাবে, আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের কাছাকাছি চলে যাবে। আর যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার ফাস্ট চার্জিং, তো খুব সহজে 10 মিনিটের মধ্যে ফোনটিতে 40% প্লাস চার্জ করা সম্ভব। তো চার্জিং নিয়ে এই ফোনটিতে নো টেনশন। ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে আশা করি কোনো কমপ্লেন থাকবে না। আসলে ওভারঅল ফোনটি খারাপ না, ওভারঅল ফোনটি এই বাজেটের মধ্যে মোটামুটি সব কিছুই দিয়েছে। কিন্তু ফোনটি যদি গ্লাস বডি হতো আরেকটু ভালো লাগতো, কিন্তু অবশ্যই এতে আবার প্রাইসটাও বেড়ে যেত। তো আমি মনে করি এই দামের মধ্যে ফোনটি খারাপ হবে না। আপনার বাজেট যদি 25-26 হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনি অনায়াসে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।